আমার আজকের ভিডিওতে থাকছে স্পেশাল একটা চা তৈরি করা, যা বড় বড় রেস্টুরেন্টে খেয়ে থাকেন আপনারা, এবং অনেক দাম দিয়ে। কী দিয়ে বানায় নিশ্চয়ই আপনারা সেটা জানেন না। চলুন আজকে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিও দেখতে দেখতে যারা ফলো সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। চলুন তাহলে আমরা কিন্তু চায়ের রেসিপিতে চলে আসি। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেক টাকা দিয়ে চা খাই, কিন্তু আমরা অনেক টেস্টি হয়, অনেক টাকা দেই, কিন্তু কিভাবে বানায় ওরা সেই সিক্রেট রেসিপি কিন্তু আমরা তখন কখনো জানি না। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং চার চার চামচ চায়ের লিকার দিয়েছি। আপনি অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিতে পারেন, কারণ আমরা একটু গাঢ় চা খেতে পছন্দ করি, মানে অনেক দুধ অনেক চিনি দিয়ে, সরি চিনি না, অনেক লিকার দিয়ে গাঢ় চা খেতে পছন্দ করি। তাই কিন্তু আমি এখানে আমার আন্দাজ মতো দুধ চিনি পাতি নিয়ে নিয়েছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নিতে পারেন। দিয়ে দিলাম 1 টুকরো চকলেট, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হরলিক্স। এই দুইটা উপকরণ কিন্তু আপনার চায়ের টেস্টটাকে একদমই ব্যতিক্রম করে দিতে পারে, মানে এত টেস্টি হয় এই জিনিসগুলি দিলে। আপনি যদি একবার খেয়ে দেখেন, মানে ট্রাই করেন, দেখবেন যে পুরো চায়ের টেস্টটাই আপনার চেঞ্জ হয়ে যাবে। আর যারা হরলিক্স দিতে চান না বা হরলিক্স ঘরে নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্কিটের গুঁড়ি দিতে পারেন। বিস্কিটের গুঁড়ি দিলে কিন্তু চা সেই রকম টেস্টি হয়। আমি কিন্তু একাধিকবার ট্রাই করেছি, বিস্কিটের গুঁড়ি দিয়ে চাটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। তবে আমি হরলিক্স দিয়েও ট্রাই করেছি, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। ফ্যামিলিতে যদি আপনি এইভাবে চা বানিয়ে খাওয়ান, দেখবেন সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। অ্যাটলিস্ট একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। এরপরে যে টিপসটি শেয়ার করতেছি আপনাদের সাথে, আটা ছেনার এই টেকনিকটা আপনাকে অনেক বেশি মুগ্ধ করে দিবে আমি মনে করি। এখানে কিন্তু আমি বেলুনের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর আপনি যদি টাইলসের মধ্যে করেন তাহলে কিন্তু আপনি টাইলসের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন। আমি যেহেতু সিলিকনের ম্যাটের মধ্যে করতেছি, সেহেতু আমার তেল মাখানোর কোনো প্রয়োজন নেই। আর এই টেকনিকটা আমাকে এত বেশি মুগ্ধ করেছে, একদম গরম গরম আটাটা ছেনা যায়, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আটা কিন্তু গরম গরম ছেনতে পারলে সেটা কিন্তু অনেক বেশি সফট হয়, রুটিটাও সুন্দর হয়, পারফেক্ট হয়। আপনারা অনেকেই আমার এটা সম্পর্কে বাজে মন্তব্য করেন। আমি এই পর্যন্ত এই টাইপের অনেক ভিডিও আপলোড করেছি। অনেকেই বলেন ভুয়া কথা, অনেকেই বলেন বাজে কথা, এগুলি আসলে সম্ভব না। ভাই আপনারা একবার ট্রাই করেন, তারপরে বলেন। আর রুটি বানানোর এই সহজ টেকনিকটা আমার এত ভালো লাগে যে আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, এবং আপনারা অধিকাংশ মানুষই কিন্তু এটা পজিটিভলি দেখেন এবং খুব সুন্দর কথা বলেন, কমেন্টস করেন। কিন্তু কিছু কিছু আপু আছে এমন নেগেটিভ কমেন্টস করে, মানে আমার কাছে অবাক লাগে যে এরা কী মেন্টালিটি নিয়ে নিয়ে চলে। আসলে যার যেমন মেন্টালিটি সে তো তেমন কথাই বলবে, তাই না? দেখেন যে কত সুন্দরভাবে রুটিগুলি হয়ে গেল। অনেকে বলে রুটি মেকারের রুটি চাপটির মতো হয়। ভাই আপনি যদি বানাতে না জানেন তাহলে চাপটির মতোই হবে। আপনার ডোটা সফট হতে হবে, তাহলে কিন্তু আপনার রুটি ফুলবে, রুটিটা বানাতে সহজ হবে। আর এই প্রসেসে আমি রুটিটা নর্মাল ফ্রিজে রাখি একবেলার জন্য, মানে আমি সকালবেলা রুটি বানালে রাতের জন্য রাখি, রাতের বেলা বানালে সকালের জন্য রাখি। আমার যেহেতু 2 বেলা রুটি লাগে, সেহেতু আমাকে নর্মাল ফ্রিজে কিছুটা রুটি রাখতে হয়। এইটা নিয়েও অনেকে নেগেটিভ কমেন্টস করেন যে ফ্রিজ থেকে বের করে রুটি ছেঁকলে নাকি শক্ত হয়ে যায়, আজাইরাই এসব ভিডিও করি। বাবা আপনারা একবার ট্রাই করেন, আর নয়তো আপনাদের দাওয়াত রইল, আমার বাসায় চলে আসেন, আপনাদেরকে আমি রুটি ছেঁকে খাওয়াবো। আর ভিডিওর এই অংশে দেখাচ্ছি কিভাবে আমি খুব সহজ টেকনিকে রসুনগুলিকে কুচি করে নিই। একটু আলতু করে পুঁতা দিয়ে যদি ছেঁচে নেন, দেখবেন যে কিন্তু রসুনের ছিলকাটা কিন্তু একটু থেতলে যাবে, তাতে করে রসুনের গায়ে থেকে কিন্তু খোসাটা এমনিতেই ছুঁড়ে, মানে আলগা হয়ে যাবে, আর তুলে নেওয়াটা খুবই সহজ হবে। এই টেকনিকে কিন্তু চাইলে আপনি একদম কেজিতে কেজিতে রসুনটা পর্যন্ত আপনি রেডি করে নিতে পারেন, মানে বাটার জন্য যে রসুন একটা একটা করে বটি দিয়ে ছিলতে হয়, সেটা না করে কিন্তু আপনি এই টেকনিকটা ফলো করলে একসাথে অনেক রসুন কিন্তু আপনি ছিলে নিতে পারেন। আর আমাদের ডাল শাক ভাজিতে অনেক সময় কিন্তু রসুন কুচির প্রয়োজন হয়। আমি কিন্তু বটি দিয়ে বা ছুরি দিয়ে কুচি না করে এভাবেই পুতার সাহায্যে কিন্তু থেতলে নিই, তাতে করে আমার কাছে মনে হয় এটা অনেক বেশি সহজ হয়, এবং আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি ফ্লেভার হয়। আপনি যখন এটা পেঁয়াজের সাথে রসুনটা ভাজা করবেন তেলে, এবং ডালের মধ্যে ঢেলে দিবেন বা কোনো ভাজির মধ্যে দিবেন বা কোনো শাকের মধ্যে দিবেন, দেখবেন যে হাতে কুচি করার চাইতে এই থেতলে নেওয়াটা কিন্তু আপনাকে অনেক বেশি ফ্লেভার দিবে। আমি জানি না কার কাছে কেমন লাগে, এক একজনের চয়েস এক এক রকম হতেই পারে, বাট আমার কাছে ভালো লাগে, আমি করি, আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।